আচ্ছা, ভিডিও শুরুতেই আমরা এটা করব। আগের দিন অতি সংক্ষিপ্তের যে অঙ্কগুলো করেছিলাম সেখানেরই কিছু অঙ্ক একটু অন্য পদ্ধতিতে জানা দরকার। আগের দিন কেন করানো হয়নি? কারণ আগের দিন যেহেতু এই প্রতিবদ্ধ বা প্রতিস্থাপন পদ্ধতি প্রথম শুরু হয়েছিল, সেখানে এটা জানলে অসুবিধা হবে। 2 নম্বর অঙ্কটা ছিল যে ইন্টিগ্রেশন 2 - 3x হোল টু দি পাওয়ার 7 dx। এই জিনিসটা খুব ভালো করে শিখতে হবে, কারণ এই জিনিসটা আমাদের ভীষণ দরকার হবে এরপরে। আমরা একটা জিনিস মনে রাখবো যে এক্স এর জায়গায় যদি এক্সই থাকে এবং তার সঙ্গে কোনো কনস্ট্যান্ট যোগে বা গুণে থাকে, এক্স এর জায়গায় যদি এক্সই থাকে তার সঙ্গে কোনো কনস্ট্যান্ট যদি যোগে বা গুণে থাকে, সেই অঙ্কের ক্ষেত্রে জেড না ধরেও অঙ্ক করা যায়। তো কি করে করা যায়? তোমরা মনে মনে এটাকেই জেড ধরো, এক্স ধরো, এটাই মনে মনে এক্স ধরো। তাহলে কি লেখা আছে? x⁻7। এখন প্রশ্ন হলো কাকে মনে মনে এক্স ধরবো? এক্সই থাকবে, তার সঙ্গে কনস্ট্যান্ট গুণে বা যোগে থাকতে পারে, সেরকম টার্মকে আমরা এক্স ধরতে পারি। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে x⁻7 এর ফর্মুলা কি? যে x⁻, এটা x7+1 বাই 7+1 প্লাস সি। এই ছিল ফর্মুলা। এটা করার পরে যেটা করতে হবে, এক্স এর সঙ্গে কি গুণে আছে সেটা দেখতে হবে। কি গুণে আছে? এক্স এর সঙ্গে -3। এক্স এর সঙ্গে যেটা গুণে থাকে সেটা আলটিমেট ভাগে আসে। এক্স এর সঙ্গে যেটা গুণে থাকে সেটা ভাগে আসে। তার মানে এক্স এর অঙ্ক যেমন করে করি তেমনই করি, শুধু এক্স এর সঙ্গে যেটুকু গুণে থাকবে সেটা ভাগে আসবে। মানে অ্যান্সার কত হয়? -3×8=24, 1/24, 2 - 3x হোল টু দি পাওয়ার 8 প্লাস সি। অনেক শর্ট হবে, সব অঙ্ক এভাবে হবে না। তোমাদেরকে এবার আইডেন্টিফাই করা মানে করতে হবে, শিখতে হবে যে কোন অঙ্ক হবে কোন অঙ্ক হবে না, সেটা চিনতে হবে। তো কেমন করে? মনে করো এই অঙ্কটি এরকম থাকতো যে 2 - 3x² হোল টু দি পাওয়ার 7, তাহলে হতো না, কারণ এখানে x² আছে। যদি থাকতো 2 - 3x³ হোল টু দি পাওয়ার 7, তাহলে হতো না, কারণ এখানে x³ আছে। এই অঙ্কগুলো হবে না, এক্সই থাকবে, তার সঙ্গে কনস্ট্যান্ট গুণে বা যোগে থাকতে পারে। যদি থাকতো 2 - 3 sin x হোল টু দি পাওয়ার 7, তাহলে তোমরা সাইন এক্স কে এক্স ধরতে পারো না, না সাইন এক্স কে এক্স ধরতে পারো। তাহলে কাকে পারো এক্স ধরতে? এক্সই থাকবে, তার সঙ্গে কনস্ট্যান্ট গুণে বা যোগ থাকতে পারে, সেরকম টার্মকে আমরা এক্স ধরতে পারি। আর একটা দেখায় 3 অঙ্কটা লেখা আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ প্লাস বিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ প্লাস বিএক্স। তাহলে খেয়াল করো, এখানে দেখো এক্সই আছে, এক্স এর যেটা এক্সই আছে তার সঙ্গে কনস্ট্যান্ট গুণে বা যোগে আছে, তাহলে এটাকেই মনে মনে তোমরা এক্স ধরো। তাহলে কি লেখা আছে? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, তার ফর্মুলা কি? লগ মড এক্স। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এর ফর্মুলা লগ মড এক্স আমরা জানি, প্লাস সি হবে। কি গুণে আছে? বি। তাহলে যেটা গুণে থাকে সেটা ভাগে আসে, যেটা গুণে থাকে সেটা ভাগে আসে। কনস্ট্যান্ট যেটা যোগে থাকে সেটা কিচ্ছু এসে যায় না। দেখো এখানে এ কনস্ট্যান্ট, কিচ্ছু এসে যায়নি, এখানে যেমন বসবে তেমন বসবে। এখানে দেখো কনস্ট্যান্ট ছিল 2, যোগে কিচ্ছু এসে যায়নি। কনস্ট্যান্ট যোগে থাকলে সেটা কিচ্ছু এসে যায় না, যেটা গুণে থাকে সেটা ভাগে আসে, শুধু এইটুকুই চেঞ্জ। দেখো 4/2 আরেকটা দেখায়, কনসেপ্ট ক্লিয়ার হবে। ইন্টিগ্রেশন sec² 7 - 4x dx। এবার তোমরা ভাবো, যদি 7 - 4x কে এক্স ধরো, ধরতেই পারো, কারণ দেখো এক্স এর সঙ্গে এক্স এক্স এর মতোই আছে, কনস্ট্যান্ট গুণে বা যোগে আছে। তাহলে এটাকে sec²x এর ফর্মুলা কি ছিল? tan x। কি গুণে ছিল? 4। তাহলে যা গুণে আসে তা ভাগে আসবে, -1, সরি 4 না, -4, তাহলে -1/4 আসবে। একইভাবে 5 অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন সাইন 3 - 4x dx। তাহলে এটাকে তোমরা দেখো, সেই এক্স এর জায়গায় এক্সই আছে, শুধু কনস্ট্যান্ট যোগে গুণে, তাহলে এটা এক্স। তাহলে সাইন এক্স এর ফর্মুলা কি? -cos x প্লাস সি। আচ্ছা কে গুণে আছে এক্স এর সঙ্গে? -4, তাহলে -1/4। তাহলে আলটিমেট এখান থেকে যেটা হবে সেটা করে দেবে। এগুলো একবারে হবে, জেড ধরার প্রয়োজন হয় না। এইসব ছোটখাটো অঙ্কের ক্ষেত্রে জেড ধরার প্রয়োজন হয় না। 6 অঙ্কটা করিয়েছিলাম, ছিল ইন্টিগ্রেশন cos² 2x + 3 dx। কি করেছিলাম? একটা হাফ নিয়ে 2 নিয়েছিলাম, তাহলে কি হয়েছিল? হাফ ইন্টিগ্রেশন 2 cos² x 1 + cos 2x, তার মানে 4x + 6। কি করে এলো? কারণ 2 cos² x 1 + cos 2x, তাহলে 2 দিয়ে গুণ হবে 4x + 6, আগের দিন পড়িয়েছি। তাহলে দেখো হাফ 1 এর ইন্টিগ্রেশন কি? x প্লাস cos, এ দেখো x ধরতে পারি, দেখো কনস্ট্যান্ট গুণে যোগে আছে, x x এর মতোই আছে, x এর কোনো পরিবর্তন হয়নি। তাহলে cos x এর কি ফর্মুলা কি? sin x, লিখলে তোমরা sin x প্লাস সি। কে গুণে আছে? 4, তাহলে সেটা ভাগে আসবে। এভাবে অঙ্ক করলে অনেক সহজ হয় এবং এটা পরীক্ষায় করা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে এভাবে আর কোনটা হবে? 8-এরটা এভাবে হবে, তোমরা করবে। 9-এরটা এভাবে হবে, তোমরা করবে। 10-এরটাও এভাবে হবে, 10-এরটা আমি দেখাই।
10-এরটা আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ এক্স প্লাস বি। তাহলে দেখো ইন্টিগ্রেশন এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স, ঘরে রুট মানে মাইনাস হাফ। তাহলে দেখো এটাকে মনে মনে এক্স ধরো, তাহলে এক্স টু দি মাইনাস হাফ মানে কি এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান বাই মাইনাস হাফ প্লাস ওয়ান করলে প্লাস সি দিলে এক্স এর সঙ্গে কি গুণে আছে এ, তাহলে একটা ওয়ান বাই এর সামনে আসবে। খুবই সহজে হবে, সব অঙ্কগুলো হবে না কিন্তু দেখো এই অঙ্কগুলো হয়ে যাবে। কাজেই এই অঙ্ক যখন ভবিষ্যতে তোমরা পাবে তোমরা এইভাবে করবে, এটা অনেক বেটার। এই নিয়মটাকে খুব ভালো করে ফলো করবে, এই নিয়মে অঙ্ক করবে, অঙ্ক অনেক সহজ হবে, অনেক ছোট হবে। ঠিক আছে, আমরা এভাবে করবো। আগের দিন তাহলে শেষ করেছিলাম আমরা অতি সংক্ষিপ্ত। এই অতি সংক্ষিপ্তে যে কটা অঙ্ক দেখালাম আমি এখানে, সে কটা অঙ্ক তোমরা এই নিয়মে প্র্যাকটিস করে নেবে, কারণ এই নিয়মটা কিন্তু লাগবে। যখন আমরা একটু বড় ইন্টিগ্রেশনে যাবো তখন এই ছোটখাটো জিনিসকে কিন্তু এক্স ধরতে গেলে আমরা খুব সমস্যায় পড়বো, খুব অসুবিধা হবে। অতএব আমরা এইভাবে করব। এবার সংক্ষিপ্ত দেখো, একে আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার রুট ওভার ট্যান ইনভার্স এক্স প্লাস 4। এখানে কি করতে হয়, আমাদেরকে ভাবতে হয় কাকে এক্স ধরলে তার ডেরিভেটিভটা অঙ্কের মধ্যে আছে, কাকে এক্স ধরলে তার ডেরিভেটিভটা অঙ্কের মধ্যে আছে। তোমরা লক্ষ্য করো ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার অঙ্কে আছে, তাহলে আমরা ট্যান ইনভার্স এক্স কে জেড ধরতে পারি। এবার এর সঙ্গে না যতটা বেশি নেওয়া যায়, যতটা বেশি নেওয়া যায়, তাহলে ট্যান ইনভার্স এক্স এর সঙ্গে তোমরা যদি প্লাস 4 নাও আর রুট নাও সুবিধা হয়, তাহলে রুট ট্যান ইনভার্স এক্স প্লাস 4 কে জেড ধরলে, তাহলে এখান থেকে একটা লাইন করো যে সরি এটা সমান জেড ধরলে, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস 4 সমান কি হবে জেড স্কোয়ার। এইবার ডেরিভেটিভ করো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 তো ডেরিভেটিভ হয় না 0, ডিএক্স সমান 2z dz। এবার তোমরা ইন্টিগ্রেশনে বসিয়ে দেবে। এ দেখো কি হবে, তাহলে ইন্টিগ্রেশনটা হবে হলো দেখো 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, এই যে এর মান কি 2z dz, সঙ্গে কি আছে হরে এইটার মানে জেড, দেখো জেড জেড কেটে যাবে, তার মানে 2z প্লাস সি, জেডের মান বসিয়ে দেবে। এটা খুব সহজে হয় অঙ্কটা, তোমরা করবে। দুয়েরটা একইভাবে রুট ওভার 2 প্লাস সাইন 3t কে জেড ধরলেই হবে, তার মানে কি করবে 2 প্লাস সাইন 3t সমান জেড স্কোয়ার করে ডেরিভেটিভ করবে, 2 প্লাস সাইন 3t সমান জেড স্কোয়ার করে তারপরে তোমরা ডেরিভেটিভ করবে। তিনের অঙ্কে আসি, তিনের অঙ্ক আছে ইন্টিগ্রেশন tan কিউব 2x ইন্টু sec 2x dx। খুব ভালো করে দেখবে, এখান থেকে ইন্টিগ্রেশন একটা নতুন ধরনের অঙ্ক শুরু হলো। দেখো একটা নিয়ম আছে যে যদি জেড ধরার পরে পুরো জিনিসটা না আসে, যদি জেড ধরার পরে পুরো ফাংশনটা ফিরে না আসে, যদি পুরো জেড দিয়ে রিপ্লেস না করা যায়, তাহলে আমরা মান বসাতে পারবো না। আমাদেরকে এমনভাবে মান বসাতে হবে যেন অঙ্কের মধ্যে এক্স থেকে যখন জেডে অঙ্ক কনভার্ট করবো টোটাল সিস্টেমের একটাও এক্স না থাকে, সব যেন জেড হয়ে যায়। তাহলে দেখো তোমরা যদি ট্যান এক্স কে জেড ধরতে, যদি ট্যান 2x কে জেড ধরতে, ট্যান 2x এর ডেরিভেটিভ কি 2 sec স্কয়ার 2x, 2 কনস্ট্যান্ট, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু sec স্কয়ার 2x, দেখো অঙ্কে আছে sec 2x, sec স্কয়ার নেই কিন্তু, তাহলে ট্যান এক্স কে জেড ধরলে sec স্কয়ার আসবে, আমাদের sec স্কয়ার নেই। কিন্তু যদি sec x কে জেড ধরি, তাহলে sec 2x এর ডেরিভেটিভ, এটা ধরো x ধরো মনে মনে, তাহলে sec x এর কি sec x tan x সঙ্গে 2x এর ডেরিভেটিভ 2 dx সমান dz। এবার দেখো আছে, তাহলে sec x tan x আছে, এখানে দেখো tan x আছে sec x ও আছে, tan x বেশি আছে, বেশি আছে কি করবো পরে দেখছি। তাহলে sec x tan x dx সমান dz বাই 2। এইবার অঙ্কে এসো, দেখো এখান থেকে sec x tan x dx পেয়ে, তাহলে sec x tan x dx যেহেতু পেয়েছি, আমরা sec x tan x dx কে আলাদা করলাম। তাহলে এখানে কি পড়ে আছে, একটা tan x বেরিয়ে এসছে, sec x ও ছিলই, তাহলে tan স্কয়ার x আছে। এবার তুমি দেখো এইটুকুর মান তো ডিজেড বাই 2 বসাতে পারো, সেটা সমস্যা না, কিন্তু এটাতে কি করবে, যখন এরকম অঙ্ক হবে যে কিছুটার মান বসানো যাবে আর কিছুটা পড়ে থাকবে, তোমাদেরকে এইভাবে কিন্তু হবে না যে এখানে জেড বসালে এখানে জেড বসালে না, এটা হবে না। তোমাদেরকে এখন জেড বসাতে হবে, টোটাল সিস্টেমে একবারে জেড বসাতে হবে। তাহলে তোমাদেরকে ভাবতে হবে যে এটাই কি করে জেড বসাবো। তাহলে আমাদের হাতে এখন কি আছে যে sec 2x এর মান জেড, তাহলে sec 2x, তাহলে এই ট্যানটাকে আমরা সেকে কনভার্ট করবো, তাহলে tan স্কয়ার 2x মানে কি sec স্কয়ার 2x মাইনাস 1। তাহলে এবার দেখো, তাহলে এই যে জেড, তাহলে কি জেড স্কয়ার মাইনাস 1, আর এই টোটালটার মান কি ডিজেড বাই 2। দেখো এবার টোটাল এক্স থেকে একবারে জেড এলো, ডিজেড বাই 2 কে আমি হাফ করে সামনে রেখেছিলাম, তারপরে ইন্টিগ্রেশন করবে, তোমরা মান বসে নিজেরা করবে। তাহলে একটা জিনিস খুব ভালো করে শেখো, যদি
পুরো এক্স এ অঙ্ক কনভার্ট, এক্স থেকে জেডে কনভার্ট না হয় তাহলে কিন্তু আমরা বসাতে পারবো না। যখন আমরা এক্স থেকে অঙ্ক জেডে আনবো, টোটাল সিস্টেমের একটাও এক্স থাকবে না, সব জেডে আনতে হবে, আদারওয়াইজ অঙ্ক হবে না। সিমিলারলি চারের অঙ্কটা দেখো, চারের অঙ্কটা একই রকম। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 5 বাই রুট ওভার 1 প্লাস এক্স কিউব ডিএক্স। তাহলে তোমরা প্রথমে রুট ওভার 1 প্লাস এক্স কিউবকে জেড ধরবে, আমি একটু স্টেপ জাম্প দিয়েছি। তাহলে 1 প্লাস এক্স কিউব সমান কি জেড স্কোয়ার, ডেরিভেটিভ করো 3x স্কোয়ার ডিএক্স সমান কি 2z dz। এখানে কোনো 3 নেই, কিন্তু এক্স কে ডান দিকে নিয়ে যাওয়া যাবে না, এটা কিন্তু আমি বলেছি, এক্স কে ডান দিকে নিয়ে যাওয়া যাবে না। তাহলে এক্স থাকবে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স সমান কি 2/3 জেড ডিজেড। এবার তোমাদের ভাবতে হবে তোমরা কি কি পেয়েছো। দেখো তোমরা এক্স স্কোয়ার ডিএক্স এর মান জানো, তাহলে এক্স টু এর 5 না, এক্স স্কোয়ার ডিএক্স কে আমি আলাদা করে নিলাম, কারণ এর মান জানি বলে কি আলাদা করবো। তাহলে এক্স টু দি পাওয়ার 5 থেকে যদি এক্স স্কোয়ার ডিএক্স আলাদা করে নিই, তাহলে কি থাকবে, এক্স কিউব থাকবে। আর হরে কি থাকবে, রুট ওভার 1 প্লাস এক্স কিউব। যখন এক্স থেকে জেডে আনবো, টোটাল আনবো, কিন্তু বারবার বলছি এখানে তোমরা কেউ জেড বসিয়ে দেবে না। এখানে দুটো জেড বসালে, একটা এক্স রাখলে নাম্বার দেবে না পরীক্ষায়, উত্তর মিলবে, নাম্বার দেবে না। আর অনেকে দেখেছি ইন্টিগ্রেশনের পাশেই ডিএক্স লেখে, এরকম লেখে যে ইন্টিগ্রেশন ডিজেড কস জেড। এটা হয় না, আমি আগেও বলেছি এটা, এটা লিখতে হয় ইন্টিগ্রেশন কস জেড ডিজেড। আমি অনেককে দেখেছি এই জিনিস করতে, এটা করলে নাম্বার পাবে না পরীক্ষায়। ইন্টিগ্রেশন চিহ্ন সবার বাদিকে, ডিএক্স বা ডিজেড সবার ডান দিকে, মাঝখানে ফাংশন। এর বাদিকে তুমি এখানে কনস্ট্যান্ট রাখতে পারো, এপাশে কনস্ট্যান্ট রাখতে পারো, ফাংশন রাখতে পারো না, এরকম হয় না অঙ্ক। এটা কখন হবে না, নাম্বার দেবে না পরীক্ষায়। এরকম লিখতে হবে, কস মাঝখানে ফাংশন। সবসময় দেখো আমার ইন্টিগ্রেশন বাদিকে, ডিএক্স ডান দিকে, মাঝখানে ফাংশন, এটা খেয়াল রাখবে। তাহলে দেখো তোমরা মনে মনে ভাবো যে এটার মান তোমরা জানো, হরের মান জেড তোমরা জানো, তাহলে এইটুকুর মান বার করতে হবে। এখান থেকে আসি 1 প্লাস এক্স কিউব সমান জেড স্কোয়ার, তাহলে এক্স কিউব সমান কি জেড স্কোয়ার মাইনাস 1 বার করে নিলে। এইবার এক্স কিউবের মান বসলাম জেড স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ারের মান 2/3 জেড ডিজেড, এই যে পেয়েছিলাম, নিচে এক্স জেড এর মান, এই যে এটার মান জেড। এবার বসিয়ে নিজেরা ইন্টিগ্রেশন পারবে। তাহলে যখন টোটাল ফাংশন প্রতিস্থাপন হয় না, তখন কিন্তু করতে পারবো না। আমাদেরকে এমন ভাবে করতে হবে যে সব এক্স থেকে একবারে জেড, যখন জেড আনবো সিস্টেমে একটাও এক্স থাকবে না, একটাও না। এক্স থাকলে নাম্বার দেবে না, একবারে প্রতিস্থাপন করতে হবে। তার জন্য দরকার হলে তোমরা 2 লাইন এরকম এক্স এর 1 লাইন ক্যালকুলেশন, 2 লাইন ক্যালকুলেশন করতে পারো। তো যখন বসাবে তখন টোটালটা একবারে বসাবে। এরপরে 6, 7, 8 হরকে জেড ধরলে অঙ্ক হবে, নিজেরা ট্রাই করবে। 6, 7, 8 হরকে জেড ধরে করলেই অঙ্কটা হয়ে যাবে, তার জন্য আমি ভিডিওতে রাখিনি। 9 নম্বরে এসো, I ইকুয়াল ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার এক্স প্লাস 1। I ইকুয়াল ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার এক্স প্লাস 1। তো জেনারেলি রুট হর থাকলে এগুলোকে জেড ধরতে হবে। তাহলে এক্স প্লাস 1 সমান জেড, রুট ওভার এক্স প্লাস 1 সমান জেড। তাহলে এক্স প্লাস 1 সমান কি জেড স্কোয়ার, ডেরিভেটিভ করো এক্স এর ডেরিভেটিভ 1, তোমার 1 ডিএক্স সমান কি 2z ডিজেড। তাহলে এবার তোমরা হবো ডিএক্স এর মান পেলে, এটার মান পেলে, এক্স স্কোয়ারের মান পাও, তাহলে বার করো। তাহলে এক্স মানে কি জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার মানে কি জেড স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, সঙ্গে ডিএক্স এর মান 2z ডিজেড, নিচের মান জেড, জেড জেড কেটে গেল, হোল স্কোয়ারকে ভেঙে দিলাম। এরপরে নিজেরাই করতে পারো। তাহলে 5 হলো, 6, 7, 8 হয়ে গেল। 9 নম্বরটা, 9 নম্বরটা এটা ত্রিকোণমিতির ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি মাইনাস কস ডি ফর্মুলা করেছি। তোমরা ফর্মুলা করবে, মুখস্থ করবে, ফর্মুলা করে করবে। উপর নিচে 2 কাটছে, সাইন 2x কাটছে, পড়ে থাকছে কি কট 4x। এ দেখো এইখানে ওটা অ্যাপ্লাই করেছি। তাহলে 4x আছে তো, তাহলে একে মনে মনে x ধরো। তাহলে কট x এর ফর্মুলা কি লগ মড সাইন x প্লাস c। এবার কাকে x ধরেছে 4x, তাহলে 4 গুণে আছে, তাহলে 4 ভাগে আসবে, যেটা একটু আগে শিখিয়ে শুরু করলাম। এরপরে এই যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই কোসেক এক্স মাইনাস কট এক্স, তোমরা সাইন কসে ভাঙবে, তাহলে 1 বাই সাইন 4x মাইনাস কস 4x বাই সাইন 4x। দশাও করবে, দেখবে সাইন 4x উপরে চলে যাবে, আর নিচে হবে 1 মাইনাস কস 4x। হরকে জেড ধরবে, অঙ্ক হয়ে যাবে। এটা তোমাদের জন্য রাখা আছে। এটারই আরেকটা অল্টারনেট প্রসেস হবে, এই লাইনের পরে হরকে জেড না ধরে কি করে করা যায় দেখো। সাইন 4x এর ফর্মুলা কি 2 sin 2x cos 2x। কেন সাইন 2 থিটা ফর্মুলা 2 sin থিটা cos থিটা, অ্যাঙ্গেল অর্ধেক হয়, গুণিতক কোণের 1 নম্বর ফর্মুলা। তাহলে সাইন 4x কি 2 sin 2x, অ্যাঙ্গেল অর্ধেক হলো cos 2x, আর 1 মাইনাস cos 4x হলো 2 sin স্কয়ার 2x। উপর নিচে 2 কাটছে, sin 2x একটা কাটছে, তাহলে কি পড়ে আছে cot 2x। cot 2x এর ফর্মুলা কি cot x এর কি log mod sin x, সঙ্গে 2 গুণে আছে, 2 ভাগে আসবে। জেড না ধরে এখান থেকে এভাবেও করতে পারো, দুভাবেই করতে পারো, তোমাদের যেভাবে ইচ্ছে।
সময় উত্তর মিলবে না, অঙ্কের উত্তর না মিলা মানে ভুল তা না, ইন্টিগ্রেশন অঙ্ক অনেক রকম উত্তর আসতে পারে। হ্যাঁ, তো উত্তর মিলতে হবে এরকম ব্যাপার নেই। এবার দেখো ইন্টিগ্রেশন সাইন টু এক্স, এটা খুব ভালো অঙ্ক, এরকম ইম্পর্টেন্ট অঙ্ক। ইন্টিগ্রেশন সাইন টু এক্স ডিএক্স বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স। আমি পুরো হরটাকে জেড ধরলাম। ডেরিভেটিভ কি? এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এক্স মানে কি সাইন এক্স এর হোল স্কোয়ার, তোমরা এক্স স্কোয়ারের মতো করবো 2 সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স মানে কি কস এক্স এর হোল স্কোয়ার, তোমরা 2 কস এক্স ইন্টু কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, টোটালটা ইন্টু ডিএক্স সমান ডিজেড। এবার এখান থেকে দেখো এ স্কোয়ার এই মাইনাস বি স্কোয়ার কমন যাচ্ছে, এই 2 সাইন এক্স কস এক্স মানে কি সাইন 2x, তাহলে স্টেপ জাম্প দেওয়া আছে তোমরা দেখবে, তাহলে দেখো তাহলে সাইন 2x ডিএক্স চলে আসছে, তাহলে সাইন 2x ডিএক্স এর মান কি ডিজেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অঙ্কে বসিয়ে দিলাম 1 বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিজেড, আর হরে এসছে জেড, এখান থেকে অঙ্ক হবে। সিমিলারলি 12টা তোমরা করবে, ওই হরটাকে জেড ধরবে মানে স্কোয়ার প্লাস এটাকে জেড স্কোয়ার হয়ে যাবে, রুট আছে অঙ্কে, তোমরা অঙ্ক দেখে নেবে, হরটাকে জেড ধরবে, অঙ্ক হয়ে যাবে। 13 অঙ্কটা I ইকুয়াল ইন্টিগ্রেশন x প্লাস 1 dx বাই রুট ওভার 1 মাইনাস 2x মাইনাস x স্কোয়ার। দেখবে জেনারেলি এই অঙ্ক আমি হরকে জেড ধরি, এই যে রুটগুলোকে, তাহলে রুট সমেত জেড ধরলে এটা মানে কি জেড স্কোয়ার হবে। ডেরিভেটিভ করো 0 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2x dx সমান এটা, দেখো মাইনাস 2 কমন যাচ্ছে, কি পড়ে যাচ্ছে 1 প্লাস এক্স, দেখো চলে আসছে, তাহলে দুপাশ থেকে 2 কেটে যাচ্ছে, তাহলে x প্লাস 1 dx সমান মাইনাস জেড ডিজেড। অঙ্কে মান বসিয়ে দিয়ে নিজেরাই করে নেবে। তারপরেরটাও সেম ভাবে, কিউব রুট অফ এটা ছিল সমান জেড, তাহলে এটা সমান জেড কিউব, তারপরে ডেরিভেটিভ করে নিজেরাই পারবে, নিজেরা করবে। 14 আর 15 একই রকম অঙ্ক, তাই জন্য আমি 15টা দেখাবো। 14 15 সেম অঙ্ক, 15টা একটু বেশি কঠিন, তাই আমি 15টা করেছি, 14টা তোমরাই পারবে। আমি একটু স্টেপ জাম্প দিয়েছি, প্রথমে অনুবন্ধী করণী দিয়ে ওপর নিচে গুণ করবে, তার মানে কি রুট 4x প্লাস 3 প্লাস রুট 4x মাইনাস 3 দিয়ে গুণ করবে, করলে দেখবে হরে আসবে কি 4x প্লাস 3 মাইনাস 4x মাইনাস মাসে প্লাস 3, তোমরা করবে অনুবন্ধী দিয়ে গুণ। 4x কেটে যাবে, তাহলে 6 থাকবে, 1/6 বের করে নিয়ে এলাম, তাহলে এখানে কি হলো 4x প্লাস 6 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 4x মাইনাস 3 হোল টু দি পাওয়ার হাফ dx। এখান থেকে ভালো করে খেয়াল করো, আগের অঙ্ক যেটা প্রথমেই শেখালাম ভিডিওতে আজকে সেইভাবে করবো। এ দেখো এক্স এর সঙ্গে কনস্ট্যান্ট গুণে আছে যোগে আছে, তাহলে টোটালটা এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার হাফের ফর্মুলা কি এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1। আচ্ছা কে গুণেছিল এক্স এর সঙ্গে 4, তাহলে সে ভাগে আসবে। একইভাবে এটাও সে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, 4 গুণে ছিল, ভাগে এলো। এরপরে তোমরা সিম্পলিফাই নিজেরা করে নেবে। আসি 16 অঙ্ক। 16 অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এটা খুবই সুন্দর এই অঙ্কটা। যখন লব হরে এক্স এর পাওয়ার সেম হয় না, জোর করে হরটা লিখে দিতে হয়। তাহলে হরে ছিল এক্স প্লাস এ, লবে আমি জোর করে এক্স প্লাস এ লিখলাম, তাহলে এখানে ছিল এক্স মাইনাস এ, লিখলাম এক্স প্লাস এ, তাহলে অ্যাডজাস্ট করার জন্য কি মাইনাস 2 এ, দেখো প্লাস এ মাইনাস 2, তাহলে মাইনাস এই হবে। দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দিলাম, এটা বাই হর, তার মানে কি কেটে গিয়ে ইন্টিগ্রেশন ডিএক্স পড়ে থাকবে, মাইনাস 2 এ কনস্ট্যান্ট ডিএক্স বাই এক্স প্লাস এ। এটার ইন্টিগ্রেশন তো এক্স মাইনাস 2 এ, দেখো এটা সেই এক্স, তাহলে কি লগ মড এক্স প্লাস, আর এক্স এর গুণে কি আছে 1 আছে, তাহলে এটা 1/1 করার দরকার, প্রয়োজন হয় না, তাই জন্য আমরা করিনি। 17টা ভালো করে দেখো, 17 এই অঙ্কের আরেকটু কঠিন আকার, ভালো অঙ্ক, খুব ভালো অঙ্কগুলো। দেখো উপর নিচে এক্স এর পাওয়ার সেম আছে, তাহলে জোর করে হর লিখলাম, এইখানটা খেয়াল করো ভালো করে, জোর করে হর লিখলাম। এবার লেখার পরে না দেখো এখানে এসেছে 3x, তোমার অঙ্কে কি ছিল 2x, তাহলে ভগ্নাংশের দাগ দিলাম, 3 লিখেছি, 3 নেই তো তাই হরে 3 লিখলাম, তাহলে কি 3 কেটে যায়, আর ছিল কি 2, তাই লবে 2 লিখলাম। আবার বলি, আমাদের জোর করে হরটা লিখলাম, কি আছে 3x মাইনাস 4 আছে হরে, এখানে ছিল 2x, তাহলে আমি যদি একটা হরে 3 লিখি তাহলে 3 কেটে যাচ্ছে, আর 2 নিয়ে আমার একটা 2 আসছে, তাহলে সঙ্গে কি আসছে দেখো তো মাইনাস 8/3, তাকে 0 বানাও মানে প্লাস 8/3 করো, আর কনস্ট্যান্ট কি ছিল প্লাস 3, প্লাস 3। ভালো করে করবে, খুব ভালো এটা। এবার সেই দেখো দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দিচ্ছি, 2/3 কেটে যাচ্ছে মানে ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস 3 3 9 17/3 ইন্টিগ্রেশন ডিএক্স বাই 3x মাইনাস, এটা তো 2/3x, এখানে দেখো 17/3, এটাকে x ধরেছি, তাহলে dx বাই x কি লগ মড x, কি গুণে আছে x এর সঙ্গে 3, তাই 1/3 এসছে। খুব ব্যবহার আছে এখানে, যে অঙ্ক জেড ধরতে হয়, অঙ্ক অনেক বড় হয়, প্রয়োজন নেই, পরীক্ষাতেও প্রয়োজন হয় না জেড ধরা, তাই এভাবেই প্র্যাকটিস করবে তোমরা। 18টা একই রকম, আমরা হর এই যে কিউব রুটকে জেড ধরেছি মানে এটা সমান জেড কিউব, তারপরে মান প্রতিস্থাপন করেছি, তোমরা দেখে নেবে। 18টা 19টাও সেম, রুট সমেত জেড ধরেছি, তারপরে মান প্রতিস্থাপন করে করেছি, তোমরা নিজেরা দেখে নেবে।
এটা তোমরা দেখে নেবে। 20 নম্বরও ভালো। 20 নম্বরের অঙ্কটা x প্লাস ওয়ান হোল স্কোয়ার ছিল, তাকে জেড ধরেছি, তাহলে ডেরিভেটিভ করে যাবে, এটাকে এক্স ধরো, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়ান ডিএক্স সমান ডিজেড। তাহলে দেখো 2 ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে জোর করে 2 ইন্টু এক্স প্লাস ওয়ান লিখলাম, ডেরিভেটিভ লিখলাম। তাহলে কত এসছে? দেখো তো 2x, এই যে 2x ছিল, প্লাস 2 এসছে, নেই তো, তাই -2 করলাম, মানে 0 করে এলাম, তারপরে -1 ছিল, লিখে নিলাম। 2x ছিল, প্লাস 2 এসছে, নেই বলে -2 করে 0 করলাম, সঙ্গে -1 লিখলাম। দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দিলাম, তাহলে 2x - 1 বাই হর -3 ইন্টিগ্রেশন dx বাই হর। এবার দেখো এখানেই তো সেই এই যে ডিজেড, এ দেখো, ও সরি একটা dx হবে, তাহলে দেখো এটা মানে ডিজেড, পরে সেই জেড, এই যে এটাকে জেড ধরেছিলাম তো হোল স্কোয়ার সমেত, আর এটাকে কি করলাম উপরে তুলে নিলাম, তাহলে লগ মড জেড মাইনাস, এ দেখো সেই এক্স এর এক্স প্লাস ওয়ান, তাহলে কি এই যে ডেরিভেটিভ। 21টা তোমরা করবে a প্লাস bx কে জেড ধরলে অঙ্ক হয়ে যাবে। 22 তোমরা করবে কিউব রুট অফ কিউ এক্স প্লাস আর কে জেড ধরলেই তোমরা অঙ্ক হবে, এগুলো নিজেরা করবে। 23-এর অঙ্কটা ভিভিআই, খুব ভালো অঙ্ক। 23 ভিভিআই ছিল এক্স টু দি পাওয়ার 6, আমি অঙ্কটা টুকে নিই, একটু টুকে দিই, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স বাই এক্স মাইনাস 1। মনে করে দেখবে ডেরিভেটিভে একটা অঙ্ক শিখেছিল এরকম, এক্স টু দি 6 -1 প্লাস 1 করলাম, দেখো -1 প্লাস 1 কেটে যায়, দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নিলাম, মানে এটা বাই হর প্লাস 1 বাই হর, এর সেই ফর্মুলা শিখিয়েছিলাম, সঙ্গে এটা, তারপরে কেটে যাবে, নর্মাল ইন্টিগ্রেশন। 24-এরটা রুট এক্স কে জেড ধরে করেছি, তোমরা দেখে নেবে, পারবে তোমরা। 25-এরটাও সেম, রুট এক্স কে জেড ধরেছি, তোমরা দেখে নেবে, নিজেরাই পারবে। 26-এরটা ভালো, অনেকে 26-এর এই ভাগ ভুলে গেছে, আমি জানি, তাই জন্য 26-এটা বাধ্য হয়ে করতে হলো। দেখো অঙ্কটা খুব ভালো, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 বাই 2x প্লাস 1 ডিএক্স। আমি হরের থেকে 2 কমন নিলাম, তাহলে x প্লাস হাফ হবে। এবার এই x প্লাস হাফ দিয়ে লবটাকে ভাগ করছি, ভাগ নিজেরা করবে। কি করে করে? এখানে এক্স কিউব আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হয়, তাহলে এক্স কিউব প্লাস হাফ এক্স স্কোয়ার, বিয়োগ চিহ্ন দিলাম, এটা বিয়োগ করলে কি 3 × 6 - 1 5/2 এক্স স্কোয়ার, একটা নামলো প্লাস 2x। তাহলে এবার কি আবার, তাহলে যে এক্স আছে আর 5/2 এক্স স্কোয়ার, তাহলে 5/2 এক্স দিয়ে গুণ করতে হবে, করে আমরা করেছি, এই যে ভাগশেষ এসছে। তাহলে ভাজ্য সমান কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, আমি তাই করেছি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ বাই হর করেছি। দুটো ইন্টিগ্রেশন ভেঙেছি, এটা বাই হর, এটা কেটে গিয়ে এটুকু পড়ে থাকবে, মাইনাস 59/8, আর এখানে হাফ হয়, তাহলে 59/16 ডিএক্স বাই হর হবে। এটা যেমন আছে রেখেছি, এখান থেকে 2 গুণ করে দিয়েছি, তো 2 গুণ করলে কি 2x - 1 যা ছিল তাই থাকবে। এটা ইন্টিগ্রেশন নর্মাল, এটা কি 59/8, এ দেখো এটাকে x ধরেছি, তাহলে ডিএক্স বাই এক্স মানে কি লগ মড এক্স, তার সঙ্গে 2 গুণে ছিল, 2 ভাগে এসছে। 27-টা e টু দি পাওয়ার 2x বাই e টু দি পাওয়ার x প্লাস 1, e টু দি পাওয়ার 2x মানে কি e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x, হরকে জেড ধরেছি, তারপরে করেছি, আর বাদ বাকিটা মান প্রতিস্থাপন করেছি। তোমরা 27 দেখে নেবে, এগুলো তোমরাই পারবে অ্যাকচুয়ালি। 28-টা এক্স প্লাস লগ এক্স কে জেড ধরেছি, অঙ্ক হয়ে গেছে, এক্স প্লাস লগ এক্স কে জেড ধরে অঙ্ক হয়ে যাবে। 29 খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, টেকনিকগুলো মনে রাখতে হবে। 29 আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2। আমি লব হরে দু জায়গাতে ই টু দি পাওয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 1 বাই ই টু দি পাওয়ার এক্স বাই 2 ডিএক্স, আর এখানেও ভাগ করলাম, তাহলে এটা কি হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, আর এটা ভাগ করলে কি দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস 1। এরপরে পুরো হরকে জেড ধরেছি, অঙ্ক হয়ে যাবে। 30-টাও সেম, লব হরে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করতে হবে, সেম। 31-টা রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 কে জেড ধরলে অঙ্ক হবে, তোমরা করবে। 32-টা এই ভেতরে ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরেছি, তাহলে এটা কত হবে জেড স্কোয়ার হবে, তোমরা করবে। 33 হরটাকে জেড ধরলে অঙ্ক হবে, নিজেরা করবে। 34-টা খুব ভালো অঙ্ক, 34-টা খুব ভালো অঙ্ক, ওপর নিচে 10 টু দি পাওয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করলাম, এটা টেকনিক, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 10 টু দি পাওয়ার এক্স বাই 2 থেকে লব হরকে ভাগ করলাম, তাহলে এখানে কি হবে দেখো 10 টু দি পাওয়ার এক্স কে 10 টু দি পাওয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করো, তাহলে 10 টু দি পাওয়ার এক্স বাই 2 পড়ে থাকে, মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, হরটাও সেম হলো। এবারে পুরো হরটাকে যদি জেড ধরো না, অঙ্ক হয়ে যাবে, এখানে করা আছে, ভিডিও পজ করে দেখবে, পুরো হরটাকে জেড ধরলেই চলে আসবে।
আর একটা বিকল্প পদ্ধতি আছে, দুটো ইন্টিগ্রেশন ভেঙে দিয়ে প্রথমটা বাই হর মাইনাস সেকেন্ডটা বাই হর। প্রথমটা কি করে করবে, হরটাকে জেড ধরলে অঙ্ক হয়ে যাবে, আর সেকেন্ডটা কি সেই 10⁻x দিয়ে ভাগ করা, মানে যেভাবে আমরা করলাম 29 আর 30 সেভাবে 10⁻x দিয়ে লবরকে ভাগ করে হরটাকে জেড একবার ধরেছো তো, তাই এটা জেড ড্যাশ ধরতে হবে। এই দুটো পদ্ধতিতেই করা যায়, তোমরা যেভাবে সুবিধা হবে সেভাবে করবে। 35 দেখো √10x ইন্টু sec টু দি পাওয়ার 4x, তাহলে কার ডেরিভেটিভ কি ভাবো। √10x এর ডেরিভেটিভ মানে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x আছে, কিন্তু sec x এর ডেরিভেটিভ sec x tan x, tan x নেই √10x আছে, √10x কম tan x থেকে, তাই ধরা যাবে। তাই আমরা কি করলাম, √10x কে জেড ধরলাম, তাহলে tan x সমান কি জেড স্কয়ার, ডেরিভেটিভ করো sec স্কয়ার x dx সমান 2z dz। তাহলে দেখো sec স্কয়ার x dx পেয়েছো, sec টু দি পাওয়ার 4x আছে, তাহলে sec স্কয়ার x dx আলাদা করলে তাহলে আর কি পড়ে থাকবে sec স্কয়ার x। তাহলে দেখো এটার মান z, এটার মান 2z dz, এটার মান জানো না, তাহলে একে tan এ কনভার্ট করো, তাহলে 1 প্লাস tan স্কয়ার করবে, tan x এর মান z স্কয়ার, tan স্কয়ার x এর মান কি z টু দি পাওয়ার 4, তারপরে নিজেরাই করবে। একইভাবে দেখো এটা একটা সাইন বাই কসের ট্যান হবে, আর 1 বাই কস টু দি পাওয়ার 4 পড়ে থাকবে, রুটের বাইরে বেরোলে কস স্কয়ার, উপরে sec স্কয়ার। আগের অঙ্কের মতো সেম হবে, তোমরা করবে আগেরটার মতো সেম হবে। 37 x প্লাস 1 বাই x কে জেড ধরলে অঙ্ক হবে, তোমরা করবে। 38 ঘরে দেখবে কস স্কয়ার x ই টু দি পাওয়ার x আছে, ওটাকে জেড ধরলে অঙ্ক হবে, এগুলো আমার বলার প্রয়োজন নেই। 39 এর অঙ্কটা দেখো, এখান থেকে একটু শেখার আছে। দেখো 1 প্লাস 1 মাইনাস এক্স স্কয়ার আছে রুটের মধ্যে, এই ধরনের অঙ্কগুলো না কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশন ধরতে হবে, তোমাদেরকে ভাবতে হবে যে 1 মাইনাস এক্স স্কয়ারে এক্স এর জায়গায় কোন ত্রিকোণমিতিক ফাংশন ধরলে সেটা একটা ফর্মুলা তৈরি হবে। এখানে এক্স এর জায়গায় সাইন এক্স বা কস এক্স ধরতে হবে, তোমরা সাইন এক্স ধরলে হবে, কস এক্স ধরলে হবে। আমি কেন কস এক্স ধরিনি, মানে কস এক্স তো না কস থিটা ধরতে হয়, কেন কস থিটা ধরিনি, কারণ তার ডেরিভেটিভ মাইনাস আসতে হবে, আমি এক্স সমান সাইন থিটা ধরেছি। তাহলে ডিএক্স সমান কি কস থিটা ডি থিটা, তাহলে মান বসাও, ডিএক্স এর মান কস থিটা ডি থিটা, এখানে সাইন স্কয়ার থিটা √1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে এটা মানে কি কস স্কয়ার থিটা রুটের বাইরে বলে কস থিটা হবে, উপর নিচে কস থিটা কেটে যাচ্ছে, তাহলে কোসেক স্কয়ার থিটা, ইন্টিগ্রেশন কি মাইনাস কট থিটা প্লাস টি। এখান থেকে যেটা মেন দরকার, এখান থেকে এই মান আবার এক্স এ নিয়ে আসতে হবে। দেখো অঙ্ক ছিল কিন্তু এক্স এ, তুমি থিটা দিয়ে উত্তর এনেছো, নিশ্চয়ই এই উত্তর রাখলে নাম্বার দেবে না, এখান থেকে খুব বোঝার আছে। দেখো এক্স সমান সাইন থিটা, আচ্ছা সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে এক্স বাই 1 আছে, তাহলে লম্ব বাই অতিভুজ তাহলে এক্স বাই 1, তাহলে ভূমি কত √1 মাইনাস এক্স স্কয়ার। এইবার এসব কট থিটা মানে কি ভূমি বাই লম্ব, দেখো ভূমি বাই লম্ব। এইখানে ত্রিভুজ একে অঙ্ক করতে হয়, নাহলে কিন্তু হবে না, ত্রিভুজ একে নিজেরা করবে। 40-এরটা হরকে জেড ধরে করেছি, তোমরা দেখে নেবে, হরকে জেড ধরে করেছি তোমরা দেখে নেবে। 41 x সমান a tan থিটা, 42 x সমান tan থিটা, 43 x সমান sin থিটা, 44 x সমান sec থিটা। তোমরা করবে, দেখবে ভিডিওতে এত ডিটেলসে বোঝানো সম্ভব না, দেখবে ওটা সেটা আসবে না। 45 একই রকম সেই যেটা করলাম একটু আগে, 39-এর মতো করলাম, তাহলে x সমান sin থিটা ধরে করেছি অঙ্কটা, তোমরা দেখে নেবে। 46 দেখো cos থিটার 5 আছে, sin x কে যদি z ধরো তাহলে cos x dx সমান dz, তাহলে একটা cos x দরকার, তাই cos x dx আনলাম, 5 থেকে একটা আনলাম মানে 4, তাহলে এটাকে কি সাইনে নিয়ে যেতে হবে, আগে শিখিয়েছি, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার হোল স্কয়ার cos এর 4 মানে। এবার সব জেড বসিয়ে দিলাম, তোমরা হোল স্কয়ারটা ভাঙবে, প্রত্যেকটা টার্মকে জেড দিয়ে ভাগ করবে, অঙ্ক হয়ে যাবে। এরপর 47 ভীষণ ইম্পর্টেন্ট এবং বেশ ভালো অঙ্ক, পরীক্ষাটাকে না দেখে গেলে এই অঙ্কগুলো করা খুব মুশকিল হয়। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই √x প্লাস 1 প্লাস কিউব √x প্লাস 1। দেখো এর পাওয়ার আছে হাফ, এর পাওয়ার আছে 1/3, তাহলে দুটো লসাগু কত 6, 2 আর 3 লসাগু, তার মানে তোমাকে x প্লাস 1 সমান z টু দি পাওয়ার 6 ধরতে হবে, তা না হলে দুজনকেই রুটের বাইরে বার করতে পারবে না, কারণ এখানে হাফ এখানে 1/3, তার মানে 6 নিলে দুজনাই রুটের বাইরে বেরোবে, এই জায়গাটা সব থেকে ভাইটাল। এরপরে অঙ্কটা নিজেরা করে নেবে। তাহলে তোমরা সংক্ষিপ্ত টোটাল করবে, খুব ভালো অঙ্ক এই চ্যাপ্টারে, সংক্ষিপ্ত টোটালটা ভালো করে করবে তোমরা।